আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া 3 ইউনিট হিনো একে 1J মডেলের নন এসি বাস সম্পর্কে, যা হয়তো বাংলাদেশের সর্বশেষ হিনো একে 1J মডেলের নন এসি বাস। পাশাপাশি আরও শেয়ার করব এই নতুন বাসটির রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এবং বাসটির স্পেসিফিকেশন বিস্তারিত সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। একতা ট্রান্সপোর্ট ঢাকা বগুড়া এবং ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটরদের মধ্যে এটি একটি। সম্প্রতি বাংলাদেশে আসা সর্বশেষ 6 ইউনিট হিনো একে 1J মডেলের বাসে 3 ইউনিট যুক্ত করেছে তারা তাদের বহরে, যেখানে বাকি 3 ইউনিট বাস যুক্ত করা হয়েছে ইকোনো সার্ভিসের বহরে। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে আর কোনোদিন হিনো একে 1J মডেলের চেসিস আসবে না। হয়তো বাংলাদেশের বাস মালিকরা যে বাসগুলোকে প্রি অর্ডার করে রেখেছিল সেই বাসগুলি হয়তো তারা তাদের হাতে পেতে চলেছে বর্তমানে। সেই ধারাবাহিকতায় একতা ট্রান্সপোর্টও কিন্তু তাদের বহরের এই 3 ইউনিট বাস প্রি অর্ডারের মাধ্যমে পেয়েছে, যার এক ইউনিট বাসের বডি নির্মাণ করা হয়েছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপের গ্যারেজ থেকে এবং বাকি 2 ইউনিট বাসের বডি নির্মাণ করা হয়েছে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে। সবগুলো বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে ক্যাপসুল বডি শেপ। অদ্ভুত কোনো প্রকার হুন্ডাই কিংবা লাক্সানা শেপের ব্যবহার করা হয়নি কোনো বাসেই। ভিডিও স্ক্রিনে থাকা বাসটির বডি নির্মাণ করা হয়েছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপের গ্যারেজ থেকে, যেখানে শুধুমাত্র এই একটি বাসে ব্যবহার করা হয়েছে গোল্ডেন রেড এবং হোয়াইট কালারের পেইন্ট স্কিন। এছাড়া বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এক্সপ্রন, যেখানে হ্যালোজেন এবং এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা SR2X HD প্রাইম মডেলের ব্যাক বডি শেপ, যেখানে ক্যাপসুল বডি শেপের ব্যাকলাইট এবং লাক্সানা শেপের ফেক টেইল লাইট ব্যবহার করা হয়েছে। বাসটির অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য বাসটির সৌন্দর্যতা কিন্তু আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। নিউ ডিসেন্ট ওয়ার্কশপের গ্যারেজে নির্মাণ করা গোল্ডেন কালারের এই বাসটি বর্তমানে ঢাকা থেকে বগুড়া রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে এবং ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে নির্মাণ করা ব্লু এবং সিলভার কালারের বাসগুলো কিন্তু বর্তমানে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সার্ভিস প্রদান করছে, যেখানে বহরের সদ্য নিয়োজিত 3 ইউনিট বাসে কিন্তু একই ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে। বর্তমানে ধারণা করা হচ্ছে যে ইকোনো সার্ভিসের পর একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই 3 ইউনিট বাসই কিন্তু বাংলাদেশের সর্বশেষ হিনো একে 1J মডেলের নন এসি বাস। কিন্তু কথাটা কতটা সত্য তা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কেননা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে অনেক অপারেটরের প্রি অর্ডারের বাসগুলো পেন্ডিংয়ে রয়েছে। তবে এই বাসগুলোর পর যদি আবারও হিনো একে 1J মডেলের চেসিস বাংলাদেশে আমদানি করা হয়, তবে এই বাসগুলোকে কিন্তু কোনোভাবে সর্বশেষ হিনো একে 1J মডেলের চেসিস বলা যাবে না। অনেক তো গাড়িটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। নতুন এই বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু বেশ সুন্দরভাবে সাজাতে পেরেছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ, যেখানে চালকের সুবিধার্থে ড্যাশবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়িতে বিদ্যমান সকল ধরনের কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। এছাড়া সিলিংয়ে কিন্তু বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনের সবগুলো বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে 40টি সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার, কিন্তু ব্যবহার করা হয়েছে পেটি পরিমাণ লেগ স্পেস পা মেলিয়ে বসার জন্য। এছাড়া বাসগুলোর ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশন, যার জন্য গাড়িগুলোর ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দরভাবে ফুটে উঠতে পেরেছে বলে আমি মনে করি। যে সৌন্দর্যতা দিনের তুলনায় রাতে বেশ ভালোভাবে ফুটে উঠবে বলে আমি মনে করি। প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। এছাড়া বাসগুলোতে ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের ব্যবহার, আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়নি। প্রতিটি সিটের কভারের নিচে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি নেক পিলোর সুবিধা এবং প্রতিটি সিট ফোল্ড অ্যান্ড ফোল্ড করার জন্য ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড অ্যান্ড ফোল্ড সিস্টেম চাবি, পাশাপাশি হ্যান্ডরেস্টেরও ব্যবহার করা হয়েছে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। লেগ রেস্ট ব্যবহার না করা হলেও প্রতিটি সিটের সামনে বেশ ভালো পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না। যেমনটা বলছিলাম, প্রতিটি সিটের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণে লেগ স্পেস ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট ব্যবহার না করার পরেও। এছাড়া ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গার পা মেলিয়ে বসার জন্য এবং প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে।
ইউজার বেসের জন্য সিটের নিচে ব্যবহার করা হয়েছে হ্যান্ডবারের সুবিধা এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সবগুলো বাসের। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের সুবিধা, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। নন এসি বাসগুলোতে এসি ভেন্টিলেটর ব্যবহার করা হয় সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে। একদা ট্রান্সপোর্টে বহরে যুক্ত হওয়া গোল্ডেন কালারের এই বাসটি বর্তমানে ঢাকা থেকে বগুড়া রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এবং বাকি দুটি ব্র্যান্ড নিউ বাসকে যুক্ত করা হয়েছে ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে, যেখানে একতা ট্রান্সপোর্টের পূর্ব নির্ধারিত ভাড়া ঢাকা মহাখালী থেকে বগুড়া রুটের জন্য 550 টাকা এবং ঢাকা থেকে রাজশাহী রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 690 টাকা। যেখানে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে ঢাকার মহাখালী এবং গাবতলী কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে। ভিডিও স্ক্রিনে থাকা এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটাতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি একতা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।